গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। অনেক রান্না বান্না আছে। এখানে কালকের একটু ঘুগনি ছিল, গরম বসিয়েছি। এখানে আলুর তরকারি বসিয়েছি। এখানে বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি। এখানে ভাত প্রেসার কুকারে, কটা পটল ভাজা হয়েছে। তার আগে অবশ্য চা করে শ্বশুর শাশুড়িকে দিয়ে এসেছি। ওই একটু রান্নার ফাঁকে সময় বের করে শ্বশুর মশাইয়ের খাবারটাও দিয়ে আসলাম, মানে টিফিন। আমাদেরকে যতটা সহজে ভিডিওটা দেখাচ্ছি না, ততটা সহজ নয় সকালবেলা এত কিছু রান্না বান্না করা। মেয়ের জন্য পরোটা করলাম, এখানে একটু ঝোল ঝোল আলুর তরকারি করেছি আমাদের টিফিনে খাওয়ার জন্য, আর একটু শুকনো করেছি ও যেটা টিফিনে নিয়ে যাবে। একা হাতে সকাল থেকে এইসব সামলানো আমার দম বেরিয়ে যায় একেবারে। আর মেয়ে গিয়েছিল পড়তে থেকে আসার পর ওকে স্নানটা আজকে আমাকে করিয়ে দিতে হলো। তারপর জামা টামা পরিয়ে ওকে রেডি করিয়ে ওকে আগে ভাতটাও দিয়ে দিলাম। ওকে আজকে ভাতে আলু সেদ্ধ, ডাল আর পটল ভাজা করে দিয়েছি। এই ফাঁকে শাশুড়ি মাকেও খাবারটা দিয়ে দিয়েছি। আমার এখনো পর্যন্ত টিফিন খাওয়া হয়নি। মেয়ে স্কুলে চলে যাওয়ার পর তারপর টিফিনটা খেলাম। আজকে সকালে না জামা কাপড় কেচে ওঠার সময় হয়ে ওঠেনি, মানে সকাল থেকে রান্না করেই দিন শেষ। এখনো হবে দুপুরের রান্না। জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব দুপুরের রান্না বান্না করে। আমি একটা কথা শেয়ার করি, আমি না রান্না করতে বরাবরই ভালোবাসি, কিন্তু ইদানিং একা হাতে সমস্ত কিছু সামলে উঠে আমার আর রান্না করতে ভালোই লাগে না। রান্নার পর এতগুলো বাসন পড়েছে, সেগুলো মাজবো।